প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে ভুলে গিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে দিনে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চিরশান্তির ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এমন 5টি তাসবিহ সম্পর্কে যা প্রতিদিন পড়ার মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো গল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ আমাদের জন্য। প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত এই তাসবিহগুলো। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, কিন্তু জানি না কোন তাসবিহটি অনেক ফজিলত রয়েছে। সেটি নিয়মিত পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করব সেই বিশেষ 5টি তাসবিহর ফজিলত ও আমাদের জীবনে কিভাবে সেগুলো ধারণ করতে পারি, আমল করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ ভিডিওর শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার ঈমানকে, আমলকে আরও মজবুত করে তুলবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই বিশেষ তাসবিহ সম্পর্কে যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর যে তাসবিহ কথা বলবো, আমলের কথা বলবো, তা হলো নিয়মিত আয়াতুল কুরসি পড়া। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসির পড়ার কথা হাদিসে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, আমল করে, আর সে যদি শিরিক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধ না করে থাকে, তবে মৃত্যুর পর তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না। শুধু একটা বাধাই থাকবে, তা হলো মৃত্যু। বলুন না সুবহানাল্লাহ। এই কথা নবীজি স্বয়ং বলেছেন। প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াতুল কুরসি যদি একবার পাঠ করতে পারি, তাহলে যদি আমরা শিরিক না করি, অন্যদের হক নষ্ট না করে থাকি, তাহলে আমরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পেয়ে যাব। এই গ্যারান্টি, এই ওয়াদা দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছুই বাধা থাকবে না। বুখারী শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়ে, তবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়ায় যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে তার নিরাপত্তা নিয়ে নেন। বলুন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা একবার আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলা তাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। এই যে অবশ্যই আমল করব। এই আয়াতুল কুরসি পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রাতে যখন ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। পাঠ করে ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য একজন ফেরেশতাকে
পাহারাদার নিযুক্ত করবেন। সুবহানাল্লাহ। যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। মানুষ শয়তান, জিন শয়তান তোমার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আপনার সম্পদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, ব্যবসাকে হেফাজত করবেন যদি ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, এক কথায় কখন এই আয়াতুল কুরসি পাঠ করবেন, আমল করবেন? প্রতি ফরজ নামাজের পর শুধুমাত্র একবার পাঠ করবেন। সকাল ও সন্ধ্যায় একবার পাঠ করবেন। রাতে ঘুমানোর আগে একবার পাঠ করবেন এই আয়াতুল কুরসি। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে আয়াতুল কুরসিটি আমরা শুনি। আমি তেলাওয়াত করব, আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কিছু নেকি অর্জন করি এবং এই আয়াতুল কুরসিটি মুখস্থ করার চেষ্টা করব। আয়াতুল কুরসিটি হলো পবিত্র কুরআনুল কারিমে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। পারা হিসাবে 3 পারার 1 নম্বর পৃষ্ঠায় রয়েছে এই আয়াতুল কুরসি। চলুন তাহলে একবার আমরা আয়াতুল কুরসিটি শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। প্রিয় দর্শক শ্রোতা, এটাই হলো পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। অবশ্যই আমরা মুখস্থ করে আমল করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর আমলটি হলো কোরআনের শেষ 3টি সূরা, অর্থাৎ সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা একত্রে 3 কুল নামে পরিচিত। কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে এসবের অধিক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। আবার সকাল ও সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ 3 বার এই সূরাগুলো পাঠ করে, তবে সারা দিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের কিতাবে এসেছে শয়তানের অনিষ্টা এবং জাদুটোনা থেকে বাঁচতে সকাল ও সন্ধ্যায় এই 3 সূরার আমল খুবই কার্যকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস, ফালাক, নাস পড়বে সে সব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজর ও মাগরিবের নামাজের পর, এই 2 ওয়াক্ত ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক, নাস প্রতিটি 3 বার করে পড়া সুন্নত। অন্য ফরজ সালাতের পর আদায় করে একবার করে এই 3টি সূরা পড়া অনেক ফজিলত রয়েছে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন
তখন তিনি উভয় হাতের তালু একসঙ্গে মিলাতেন। তারপর সূরা ইখলাস পাঠ করতেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে সূরা ফালাক নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত দিয়ে বুলিয়ে দিতেন। নবীজি মাথা থেকে মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এই রূপ 3 বার করতেন। বুখারী শরীফের হাদিস। আমরা ওই আমলটি করব, সকল ধরনের ক্ষতি থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাই শুধু নয়, সকাল সন্ধ্যায় ফজর ও মাগরিবের পরে 3 বার এবং অন্য 3 ওয়াক্ত নামাজের পর 1 বার করে নিয়মিত এই ছোট্ট 3টি সূরা তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিশেষ 8টি নিয়ামতে ধন্য করবেন, আমাদেরকে দান করবেন। তা হলো জান্নাত দান করবেন, আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন হবে, গুনাহ থেকে মুক্তি পাবো, দরিদ্র থেকে মুক্তি পাবো, বালা মুসিবত থেকে মুক্তি পাবো, জাদুটুনা থেকে মুক্তি পাবো, শয়তানের আক্রমণ থেকে মুক্তি পাবো, যাবতীয় অনিষ্টা থেকে মুক্তি পাবো। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো এই 3 কুল তেলাওয়াত করার আমল। প্রিয় দর্শক শ্রোতা, এখন প্রশ্ন হলো কখন আপনি পড়বেন, আমল করবেন? ফজর ও মাগরিবে নামাজের পর প্রতিটি সূরা 3 বার করে পড়বেন। অন্য 3 ওয়াক্তে অর্থাৎ জহর, আসর, ইশার সময় প্রতিটি সূরা 1 বার করে পড়বেন। রাতে ঘুমানোর আগে 3 বার পাঠ করে হাতের তালুতে ফুঁক দিয়ে গোড়ায় শরীরে মাসেহ করবেন। এই আমলটি করলে আমরা এই ফজিলতগুলো পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাকে, বিশেষ করে আমাকে, এই আমলটি করা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। 3 নম্বর আমলটি হলো প্রতি ফরজ নামাজের পর 3টি তাসবিহ পড়া। 3 তাসবিহ পড়া, এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 তাসবিহ পাঠ করতেন, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কিতাবে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসাব্বিহু আদরাস সুজুদ। তারা তিনি এ অর্থ করেছেন, এর মানে এবং সিজদা সমূহের সমাপ্তি করো, অর্থাৎ নামাজের শেষে তাসবিহ পড়ো। বুখারী শরীফের হাদিস। এ আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ তাসবিহ পাঠ করার বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে 3 তাসবিহ পড়তেন, এই পড়ার কথা বলেছেন। তা হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন এবং আল্লাহু আকবার 34 বার প্রত্যেক নামাজের পর এই তাসবিহগুলো আপনি পড়বেন। হাতের কড়ায় গুনে গুনে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কড়ায় গুনে গুনে পড়ার কথা বলেছেন, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের এই হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। আর যদি হিসাব ঠিক রাখতে না পারেন, তাহলে তসবির মধ্যে গুনতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরেই নয়, এই 3টি তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই 3 তাসবিহ পড়ার কথা বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে 3টি আমল সবচেয়ে বেশি সংখ্যকবার করতে বলেছেন, সেগুলো হলো বেশি বেশি করা, সর্বোত্তম হলো সুন্নত। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য এই 3 তাসবিহ প্রত্যেক ফরজ নামাজের পর ঘুমানোর আগে আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। 4 নম্বর তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন।
হাদিসের কিতাবে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালিমা ছাড়া যা মুখে উচ্চারণ করা হয় সহজ, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী এবং আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস এসেছে, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার সমুদ্র ফেনা পরিমাণও গুনাহ থাকলেও তাও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত ফজিলত! বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা ঘুমানোর আগে অবশ্যই 100 বার পাঠ করে তারপর ঘুমাবো ইনশাআল্লাহ। দুনিয়ায় তো এরকম পরিবারের জন্য, সংসারের জন্য কত কষ্ট করি। প্রিয় দর্শক, আখিরাতের কথা ভেবে আমরা আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য কিছু সময় আমরা বরাদ্দ রাখি, আমল করি। এই ছোট ছোট আমলগুলো কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই তাসবিহ কখন পড়বেন? দিনে যে কোনো সময় কমপক্ষে 100 বার আপনি পড়তে পারেন। বিশেষ করে সকাল, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে আপনি তাসবিহটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করবেন, তাহলে হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ তাসবিহটি হলো, আমি আপনাদেরকে বলে দেব, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তারই রাজত্ব, তারই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয় শক্তিমান, সর্বশক্তিমান। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই কালিমা পড়বে, তার জন্য 10 জন দাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মুছে দেওয়া হবে, এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে রক্ষিত থাকবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। যদি সকালে আমরা পাঠ করতে পারি 100 বার, সারাদিন শয়তানের ওয়াসওয়াসা থেকে, গুনাহের কাজ থেকে আমরা ফারেক থাকতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর একটি হাদিস এসেছে, কিয়ামতের দিন এই তাসবিহ পাঠকারীর সওয়াব কেউ ছাড়িয়ে যেতে পারবে না। এত সওয়াব নিয়ে সে কিয়ামতের দিন দাঁড়াবে। শুধুমাত্র সেই ব্যক্তি তার চেয়ে বেশি সওয়াব নিয়ে দাঁড়াবে যে 100 বার থেকেও বেশি পড়বে। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা এই তাসবিহটি কখন আমল করব? দিনে যে কোনো সময় 100 বার আমরা পাঠ করব, অথবা সকাল সন্ধ্যায় এই তাসবিহটি আমরা 100 বার পাঠ করতে পারি। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক শ্রোতা, তাই আজ থেকেই এই আমল শুরু করুন। আপনিও করুন, আমিও করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি আপনার পরিবারকে, বন্ধুকে, প্রিয়জনকে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ জান্নাতের পথ পেয়ে যেতে পারে, আর সেই নেকি আপনার আমল নামাও যুক্ত হবে সে যদি আমল করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাকে এবং আপনাকে এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। আর কমেন্ট বক্সের মধ্যে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন, এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে দিন প্রচারের জন্য উৎসাহিত করার জন্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ কমেন্ট করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে আমাদের এই চ্যানেল শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার পর সর্বপ্রথম আপনি জানতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে
এখান থেকে শিখে আমল করে ঈমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে ওই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।